আমনের বউ বাচ্চা নামাজ পড়বে না, আমনের ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি চলবে, মনে রাখেন কাকা, ভাত মাছ বন বিড়ি চা বিস্কুট পাঙ্গাস তেলাপিয়া এগুলো যদিও খাইতেন পারেন, কিন্তু আখেরাতে টিকতেন না। আখেরাতে টিকতেন। আখেরাতে আপনি মসজিদে 10,000 টিয়ারে মনে করেন না, কথা বুঝছেন না? আপনি বেহেস্ত এটা মনে করেন না যে টাইলসের টিয়ারি তো আমি দিছি, তো আমি বেহেস্তে যাইতাম না, তো কে যাইব না? কাকা, বিষয়টা এটা না। টাইলসের টিয়া দিয়ে মানুষের জান্নাতে যায় না, পুরা দিন মেনে জান্নাতে যেতে। কথা বলেন না কেন? কি মেনে জান্নাতে যেতে হয়? যেখানেই কইছে 200 করে তো সব জায়গায় দিয়ে গেছি, মিয়া বেহেস্তে যাইতাম না কেন? না না, বিষয়টা এটা না। দান সদকা 100 কোটি টাকা করেন, এটা একটি আমল, এটা 10টা আমল না। কথা বোঝেন নাই আমার? দান সদকা এটা একটা আমল। তো নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম বর্জন, মিথ্যা ত্যাগ, চুরি ত্যাগ, জিনা ব্যভিচার ত্যাগ, মদ জুয়া সুদ ঘুষ, স্ত্রী বেপর্দা, ছেলে বেনামাজি, মেয়ে বেনামাজি, উপার্জন হারাম, ওজনে কম দেওয়া, ধোকাবাজি, প্রতারণা, এই সবগুলোর কাউন্টারে এ টাইলসের দেয়া নাকি? আরে কথা বলেন না কেন? আপনি এই সবগুলোর বিপরীতে আপনি যে 10,000 টাকা দিচ্ছেন মসজিদে, আপনার এই বাকি সব দি এই 10,000 টাকা দিয়ে আপনার ক্লিয়ার কইরা এরপরে ব্যস্ত দিব নাকি? তা ঘটনা এই না? এই রঙে দোয়ান বাহি খাইয়ে বিষয়টা এটা না। হ্যাঁ হ্যাঁ, আমার কথা সত্যই, কাটা ছাটা কথাই। এটা একটা আমল, একটি আমল আরেকটি আমলের বিকল্প হতে পারে না। নামাজ পড়লে রোজা রাখতে হয় না, কথা বলেন না কেন? হজ করলে রোজা রাখতে হয় না, হ্যাঁ রোজা রাখলে যাকাত দিতে হয় না। তো কি বোঝা গেল? এক আমল আরেক আমলের কি নয়, বিকল্প নয়। এটা এটার হুকুম, ওইটা ওইটার হুকুম। তাহলে আপনি দান সদকা 100 কোটি টাকাই করেন না, এটা তো একটা আমল। তো বাকিগুলো বুঝাই দিবে কে? ইসলামের আমল 30টা, আপনারা গ্রামের লোক মিল্লা এক একজনে ভাগাভাগি করে একটা একটা করে করে লন, সব পরে ব্যস্ত থাকবেন। বিষয়টা এমন। তো অতএব দয়া করে বাপ এটা বুঝতে শিখবেন। অনুগ্রহপূর্বক আপনাদের কাছে অনুরোধ করছি, ইসলামকে জানা দরকার, দ্বীন জানা দরকার। তো বলতেছিলাম, একজন মুসলমান কমপক্ষে তার জীবনটা এতটুকু যে অর্ধেকের কমে আখিরাত হইতে পারবে। দলিল কি? শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা আপনারা সবাই পারেননি? এই দোয়াটাই দলিল, যে এই দোয়ার মধ্যে সমান সমান রাখছে, সমান সমান। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ঠিক, ওয়া ফিল আখিরাতি হাসানা, মানে দুনিয়ার জন্য যে দূর চাওয়া, আখিরাতের জন্য দূরে চাওয়া। যে দুনিয়ায় আল্লাহ যেটা উত্তম সেটা দেন, আখিরাতেও আল্লাহ যেটা উত্তম সেটা দেন। তো তিনি বলেন, তাহলে দুনিয়া আখিরাতকে যেহেতু এখানে অর্ধেক অর্ধেক সমান সমান রাখছে, তাহলে কমপক্ষে একজন মুসলমান অর্ধেক অর্ধেকের মধ্যে রাখতে হবে। আপনার আজকের 24 ঘন্টায় আপনার স্ত্রীর প্রয়োজন, আপনার বিবি বাচ্চার প্রয়োজন, আপনার বাজার সদাইয়ের প্রয়োজন, আবার সাথে সাথে আজকের 24 ঘন্টায় আপনার আখিরাতের প্রয়োজন। নামাজ, সেজদা, হালাল, দ্বীন, শরীয়ত, এটাকে সমানভাবে কমপক্ষে অর্ধেক অর্ধেক করে হলেও আপনাকে সমান তালে চালাইয়া নিতে হবে। আমি ঠিক মাগরিবের আজানের 5-10 মিনিট আগেও ডাক্তার মিজান সাহেবের কাছে আমার 2টা বাচ্চা ডাক্তার দেখাইছি, ওষুধ কিনা দিছি, গাড়ির মধ্যে উঠাইয়া বসাইয়া দিছি আমার গাড়িতে। এরপরে মাগরিবের নামাজ পূর্ণ 3 রাকাত জামাতে পড়ছি, পয়রা আবার আইসা এখানে বয়ান করছি। আমার উদ্দেশ্য এই কথাটা বোঝানো, আমার বাচ্চা অসুস্থ, জ্বর উঠছে, ঠান্ডা লাগছে, তাকে ডাক্তার দেখানো, এটা যেমন আমার দায়িত্ব, মাগরিবের নামাজ জামাতে পড়া এটাও আমার দায়িত্ব। এটাও আমার
জিম্মাদার। একই দিনে, একই দিন, একই দিন গড়লেও হায়াত এটা, নষ্ট করলেও হায়াত এটা। যদি জীবন সাজান তাইলেও হায়াত এর দূর, যদি নষ্ট করে দেন এটা হায়াত এর দূর। সারা রাত ঘুমাইলেও হায়াত শেষ, এর দূর। মোবাইল টিপলো এর দূর। আপনার কোনো বোনাস, কোনো টাইম দেওয়া, 1 মিনিট কোনো বোনাস টাইম নাই, অতিরিক্ত টাইম নাই। লিকুল্লি উম্মাতিন আজাল, আজাল আল্লাহ বলে প্রত্যেকের মৃত্যুর সময় নির্ধারিত। অতএব বাপ আমার, এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো নিজেদের মধ্যেই অনুভূতি জাগানো, ইসলাম সম্পর্কে জানেন, মুসলমানের ইতিহাস সম্পর্কে জানেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি সম্পর্কে জানেন, কোরআনুল কারীমের প্রতি আরো সম্পর্ক গড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের প্রতি আরো আন্তরিক হন, আখিরাতের ফিকির আরো বাড়ান, মুমিনের জিন্দেগি আরো সুন্দর করেন, ঈমান ইসলামের জীবন আরো সুন্দর করেন। নাইলে বাপ খোদার কসম, ফিলিস্তিন, আচ্ছা আপনারা বলেন তো, ফিলিস্তিনে যে মুসলিম মুসলমান রক্তে ভাসতেছে, তাজা খুন ঝরছে, মা বোন বাচ্চা, এইটা সাঁদের দেশেই তো ঘটনাটা ঘটতেছে, ঠিক না? কথা বলেন না কেন? চাঁদের দেশেই ঘটনা, এটা মঙ্গল গ্রহের ঘটনা, এটা এটা গত 300 বছর আগের কিচ্ছা, এটা নাকি এখন হচ্ছে, নাকি আজকের দিনে হইতেছে? কর না কেন? তাহলে আজকের দিনে হচ্ছে, এটা পৃথিবীর মাটিতে। আপনি কি পৃথিবীর মাটিতে আছেন নাকি চাঁদের দেশে আছেন? হ্যাঁ, হিসাব মনে রাখেন, হিসাব মনে রাখেন। আজকে বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, হার্জেগোভিনা, কসোভা, কাশ্মীর, ফিলিস্তিন, সিরিয়া, ইরাক, এরকম একটার পর একটা মজলুম আরাকান, মজলুম দেশের নাম, অঞ্চলের নাম যদি বাড়ে তো অচিরেই এই নামের তালিকায় আপনার দেশের নাম যদি ওঠে। কথা বলেন না কেন? আজ যেমন আমরা শুনতেছি, আজ যেমন আমরা মিছিল করছি মজলুম ফিলিস্তিনের জন্য, এমন কি হতে পারে না আমাদের জন্য মিছিল করবে অন্যরা? কথা বলেন না? হ্যাঁ বাপ, এটা রাজনীতির হিসাব না, রাজনীতিওয়ালারা রাজনীতির হিসাব, আমরা ইসলামের হিসাব মিলাই, আমরা আমাদের মুসলমানের জিন্দেগি মিলাই, আমরা আমাদের জীবন মিলাই, আমাদের গাফলতি, আমাদের খামখেয়ালি, আমাদের যুবকদের অসামাজিক এবং অন্যায় অশ্লীলতার দফাদফি, আমাদের মা বোন তাদের বেপরদার জিন্দেগি দেখলে মনে হয় না তারা মাটিতে আছে, মনে হয় তারা চাঁদে আছে। আমাদের অসভ্যতা দেখলে, নোংরামি দেখলে, আমাদের যুবক সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, আমাদের যুবতী মেয়ে সারা রাত পরের ছেলের সাথে মোবাইলে শুধু কথা বলে না, নিজের উলঙ্গ দেহ দেখায়, চলতে ফিরতে উঠতে বসতে। আমি সেদিনও বলে, আজকেও বলছি, এই ক্যান্টনমেন্টেই শুধু আমার এই জায়গাটাতে বা যে কোনো শহরে, মার্কেটে, শপিং সেন্টারে এখন কোনো পুরুষ যদি যায় তার ভয়ে থাকতে হয় যে পুরুষ মহিলার ধাক্কা নিয়ে কোনো উড়ে মুড়ে ফিরে নিয়ে যায়। আগে তো ছিল মহিলারা একটু ভয় পাইতো, পুরুষ সরে গেলে তো আমি ঢুকমু না, এখন মহিলার জন্য দাঁড়াইয়া থাকতে হয় বাহিরে অনেকক্ষণ, এরপরে বেডি যদি দয়া করে জায়গা দেয় তাইলে গিয়ে কুদ্দুর। হায় হায় হায়, আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহ আমাদের কলিজার মধ্যে বুঝ দান করে। আমরা বড় বেফিকির জাতি হয়ে যাচ্ছি, আমরা বড় গাফলতিতে ভুলে যাচ্ছি, আমরা সম্পদ দিয়ে খুব কাড়াকাড়ি করছি, আমরা দুনিয়া পেতে খুব হইচই করছি, কিন্তু বাস্তবিক অর্থে দুনিয়া আল্লাহ তাআলা মুসলমান পরিচয়ধারীদেরকে পরিপূর্ণ দিবেন। মুমিনের পরিচয় দিলে, মুসলমানের পরিচয় দিলে পূর্ণ দুনিয়া পাবেন না। পুরা দুনিয়া যদি ভোগ করতে হয় তাহলে আপনাকে বেঈমান হতে হবে। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহলিল মুত্তাকিন। কোরআনে আল্লাহ বলে, মিথ্যাবাদী, পাপী, নাফরমান তাদেরকে আমি দুনিয়াতে একটু সময় দেব, তুমি আমার একটু সুযোগ দাও বান্দা, দুনিয়া ভোগ করতে দেব বান্দা, আমার কিছু বইল না, আমার সিদ্ধান্ত, আমি নাফরমান কি, দুনিয়া একটু ভোগ করতে দেব। কিন্তু যদি ইমানদার হতে চাও, জান্নাতি হতে চাও, আখিরাতের মুক্তি পেতে চাও,
তো দুনিয়া পূর্ণ ভোগ করতে পারতাম, দুনিয়া পুরা ভোগ করতে পারতাম। নবীজির স্ত্রীরা 9 জন একদিন নবীজির কাছে বেশি কষ্টে একদিন জীবনে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাংসারিক প্রয়োজন অনেক, আপনি আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র আরেকটু দিলে আমাদের উপকার হইতো, আমাদের কষ্ট হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, 9 জন স্ত্রীর পক্ষ থেকে নবীজিকে এশার নামাজের পরে কোরআনের আয়াত নাযিল হয়েছে। আল্লাহ বলছে, বন্ধু আপনার বিবিদেরকে বলেন, যদি দুনিয়া চাও তাইলে বলো কদ্দুর লাগবে, আমি তোমাদেরকে পূর্ণ দুনিয়া বুঝাইয়া দেব, তবে শর্ত হলো বিনিময়ে মুহাম্মদের স্ত্রী এই পরিচয় ছেড়ে দিতে হবে। ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। মুহাম্মদের বিবি আর থাকতে পারতা না, আমার থেকে তালাক নিয়ে নিতে হইব, এরপরে দুনিয়া যা লাগে আমি আল্লাহর পক্ষ থেকে দিয়ে দেব। আর যদি বলো না রাসূলকে চাই, আল্লাহকে চাই, আখিরাতকে চাই, তো আল্লাহ তাআলা বলেন তাইলে বন্ধু বলে দেন অপেক্ষা করতে হবে, আখিরাতে বুঝে নিতে হবে। কোথা থেকে বুঝে নিতে হবে? আখিরাত থেকে বুঝে নিতে হবে, এখান থেকে বুঝে নিতে হবে। বাপ আমার, বন্ধু আমার, দয়া করে আমরা আপনারা প্রত্যেকেই ইসলামকে, দ্বীনকে, কোরআনকে আরেকটু আঁকড়ায় ধরুন, আরেকটু আন্তরিক হন, আরেকটু যত্নবান, আরেকটু যত্নবান। এবার আসেন, আমি এই আয়াত যে জন্য পড়ছি ওই প্রসঙ্গটার কাছে একটু বলি, অল্প কিছু সময়। পুরা ইতিহাস বলা কঠিন, অনেক সময়ের ব্যাপার। ওকে আমি অল্প কথা একটু বুঝাই, তাহলে আপনারা বুঝবেন। আমার প্রথম যে কথাটা বলছিলাম, ছেলেটা নামাজ পড়ে না, কোনো আফসোস নাই, মেয়েটা পর্দা করে না, কোনো আফসোস নাই, ছেলেটা অসভ্য জানোয়ারের মতো হাঁটে, কোনো আফসোস নাই, বাপ মা হাসে, খায়, বম খায়, বিড়ি খায়, চা খায়, চা দোয়ানে গপ মারে, মনে হয় যেন নবাব সিরাজউদ্দৌলার বংশধরে। ওটার গপ মারা হইলে হায় হায়, আপনার হায়াত তো শেষ না, আপনার সন্তানদের হায়াত, আপনার পরবর্তী জেনারেশনের হায়াত। বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আমার ভাই, আজকে 40 বছর একজন মুসলমান 50 বছর সূরা ফাতিহা পড়তেছে। আপনি জিজ্ঞেস করেন, চাচা সূরা ফাতিহার আলহামদুলিল্লাহ থেকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই 7টা আয়াতের বাংলা অনুবাদটা কি, মানে তর্জমাটা কি, কি বলতেছি? এই কথাটা হুজুর বলছে, এবারে কই আল্লাহ কই থাকে কি কই, হুজুরে কইছে কইতাম, মানে এতটুকু মানসিকতাও আমাদের নাই, আমাদের নয়। আমাদের মুসলমানদের ইতিহাস অনেক সমৃদ্ধ, ইতিহাস অনেক সমৃদ্ধ। ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত আলেম ছিলেন, সারা পৃথিবী খ্যাত, যাকে গোটা পৃথিবী সম্মান করত, সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহ আলাইহি। তো তিনি বলছেন, ওনার একটা বিখ্যাত কিতাব আছে, তারিখে দাওয়াত ও আজিমা, 6 খণ্ডে সংগ্রামী সাধকদের ইতিহাস। পৃথিবীর ইতিহাসে এই 1450 বছরে মুসলমানদের মধ্যে যারা দেশ, জাতি, পৃথিবী, মানুষের ঈমান আমলের উন্নয়নে সবচেয়ে বেশি যুগান্তকারী খেদমত করছেন যারা, তাদের জীবনী, তাদের স্মৃতি, তাদের ইতিহাস উনি ওই কিতাবে উল্লেখ করছেন। তো ওইখানে উনি একটা কথা লিখছে যে গত 1300 বছর ধরে, 1400 বছর থেকে ইসলাম এবং মুসলমানদের উপরে এই পর্যন্ত এক একবারে জুলুম, নির্যাতন, অত্যাচারের যে ঢেউ আসছে, হইছে, যদি তার 100 ভাগের 1 ভাগ অন্য কোন ধর্ম, জাতি, গোষ্ঠীর উপরে হইতো, সে জাতির নাম জাদু। কিন্তু গত 1400 বছরের এই চড়াই উতরাই পার করে হাজারো, বললে সারা রাত লাগবে। আমি ব্যক্তিগতভাবে আমার সবচেয়ে বেশি জীবনের ছোট্টবেলা থেকে, প্রাইমারি জীবন থেকে আজকের এই দিন পর্যন্ত আমার জীবনের সবচেয়ে বেশি পড়া ইতিহাস।
এই ব্যাপারে আগের থেকে ছোট্টবেলা থেকে খুব আগ্রহ, পড়তাম বেশি, এখনো পড়ি বেশি। এই পৃথিবীর ইতিহাস পড়া এটা আমার একটা নেশা, আগের থেকেই নেশা। তো বলতেছিলাম, আমি প্রথমেই বলছি আমাদের মানসিকতা না, আমাদের মানসিকতা আজকে শুধুই কেবল এই বাজার ব্যবসা দোকানদারি নেতাগিরি ফেতাগিরি কইরা এ দুনিয়ার কোন রকম ফাঙ্গাস তেলাপিয়া ধন্যবাদ কাঁচামরিচ দুন্দুল করলা, বুঝেন না কথাটা, এই মিলে জিলে খাইয়া টাইয়া কোন রকম চালাউন, আবার হঠাৎ তুইটা কামে লাগিয়া যাওন, এইটা লইয়া কোন রকম জীবনটা পার করতে পারলে রায়তাইয়ে দিন যায়। কথা বুঝছেন না? এমনি আমরা জিন্দিগি আমরা বানায় ফেলছি। আরে বাপ, মুসলমান এতটা আত্মকেন্দ্রিক, শুধু ভাত খাওয়ানোর লাইগা, শুধুমাত্র বাজার দোকানদারি ব্যবসা, শুধুমাত্র বউ বাচ্চা পালবে। হ্যাঁ, একজনের জিজ্ঞাসা আপনি অন কি করেন, আমি 15 বছর আগে বিদেশ করছি, অন বিয়ে করছি, অন সংসার করি। আগে করছে বিদেশ, অন সংসার করে শেষ। আমরা হালাত হই, আমরা মুসলমান একেবারে আত্মভোলা হয়ে গেছি, আত্মভোলা হয়ে গেছি। আমরা আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের করণীয়, আমাদের কর্তব্য আমরা ভুলে গেছি। আমাদের তো কমপক্ষে উচিত ছিল ফাজাইলে আমাল কিতাবে দাওয়াত ও তাবলীগের সাথীরা যেই কিতাবটা পড়ে, ফাজাইলে আমাল, পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস, সারা বিশ্ব স্বীকৃত আলেমে দ্বীন শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাব লিখছেন। তো এই কিতাবের মধ্যে আছে, তিনি বলছেন একজন মুসলমান যদি দুনিয়া এবং আখিরাতের ফিকির করে, তন্মধ্যে প্রথম কর্তব্য হলো আখিরাতের ভাবনা হবে মুমিনের বেশি অংশ, দুনিয়ার ভাবনা হবে অল্প অংশ। ঠিক কিনা বলেন? কথাটা বুঝছেননি আমরা? আমি একজন মুসলমান, আমরা মুসলমান, আমাদের ভাবনা যদি আপনি 16 আনা 16 আনারে ভাগ করেন, তো 16 আনার মধ্যে অর্ধেক কত? 8, আর 4 ভাগের 1 ভাগ কত? 4 4 16। তাইলে আপনার কমপক্ষে 12 আনা থাকা চাই আখিরাতের ভাবনা, 4 আনা থাকা চাই দুনিয়ার ভাবনা। কথা বুঝছেন? এটা হলো উচিত ছিল। আচ্ছা, তিনি বলেন যদি কোনো মুসলমান এতদূরও না পারে, তাহলে কমপক্ষে অর্ধেক 8 এর কমে আখিরাতকে নামানোর কোন সুযোগ মুসলমানের নেই। এত কমাইতে নাম আপনি কমাইতে পারেন। আপনি শুধু শুক্রবারে জুমার নামাজ পড়বেন, সারা সপ্তাহ নামাজ পড়তেন না। মুসলমানের যুবক ভাই, এখানেও যদি এইরকম নাফরমান কেউ থাকেন, তো মনে রাখেন আপনি আখিরাতে বাঁচতে পারতেন।